দেখুন আজ এই যে পুকুরের জ্যান্ত সিলভার কাপ আর এই যে জাপানি পুঁটি মাছ নিয়ে চলে এসেছি। এটা আপনাদের আর গোটা মাছটা দেখাইনি বন্ধুরা। এই গরমের মধ্যে পাতলা ঝোল করবো, কি মশলা দিয়ে রান্না করি আজকের। এখানে আছে এই যে ঘরে বানানো বড়ি, আমি এটা ঘরে বানিয়েছি বড়িটা। আর এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর একটা তেজপাতা। আর এখানে আছে জিরে ধনে বাটা। ফোড়নে সর্ষে জিরে তেজপাতা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আজকের আমার মেয়ে আমার সঙ্গে রান্নাঘরে এসছে। ওর স্কুল ছুটি আছে, সেই জন্য ওকে একাদিন রান্নাঘরে নিয়ে আসি, কেননা ওকেও তো রান্নাটা শেখাতে হবে। অল্প করে ওই জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। ওকে এই যে রান্নাটা আমি পাশে আছি, ও রান্নাটা করে আমার থেকেও সুন্দর বন্ধুরা। বা ওর বাড়িতে যারা যারা খায় সবাই কিন্তু বলে যে ওর রান্নাটা খুবই সুন্দর। দিয়ে দিলাম। তো দেখেছেন আমার মেয়েকে, কতটাই ছোট, কিন্তু ও কাজবাজগুলো খুব সুন্দরভাবে করে বন্ধুরা। পেঁয়াজগুলো লাল করে ভাজা গেছে, আমি টমেটোগুলো সব দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ লঙ্কা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তেল ছেড়ে দিয়েছে তো মশলা থেকে, এবার আমি শিল ধোয়া জিরা ধনে মশলা দিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমি এবার এই মাছগুলো দিয়ে দিয়েছি, এবার আমি জল ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, ঝোল ফুটে উঠেছে, এবার আমি বড়িগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার এই ঝোলটা রেডি হয়ে গেছে। আর এই চচ্চড়ি একটা করেছি। আর এই ঝোলটার বন্ধুরা আমি আমার ঠাম্মার কাছ থেকে শিখেছি। কাজের ক্ষেত্রে আমার মা যখন বাড়ি যেত তখন আমার ঠাম্মা রান্না করতো, ঠাম্মার কাছ থেকে রান্না শিখেছি বন্ধুরা। দেখছেন দুটো রান্না কি সুন্দর করেছে, দেখছেন আমার মেয়ের কিন্তু এই দেখছেন স্কুলে যায়, যেদিন ফাঁকা থাকে সেদিন কিন্তু এইরকম ভাবে আমি ওকে বলি চল আমার সঙ্গে রান্না করতে যাবে। এই রান্নাটা কেমন লাগছে আপনারা কমেন্টে